शांति। तुम्हारे मुख से कभी भी हे ईश्वर हे बाबा शब्द नहीं निकालना चाहिए। ये तो भक्ति मार्ग की प्रैक्टिस है। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের মুখ দিয়ে কখনোই হে ঈশ্বর হে বাবা এই শব্দ বের হওয়া উচিত নয়। এ হলো ভক্তি মার্গের অভ্যাস। तुम बच्चे सफेद ड्रेस पसंद क्यों करते हो? यह किस बात का प्रतीक है? বাবা বলেন, তোমরা বাচ্চারা সর্বদাই সাদা ড্রেস কেন পছন্দ করো? এটা কিসের প্রতীক? अभी तुम इस पुरानी दुनिया से जीते जी मर चुके हो, इसलिए तुम्हें सफ़ेद ड्रेस पसंद है। ये सफ़ेद ड्रेस मौत को सिद्ध करता है। जब कोई मरता है तो उस पर भी सफ़ेद कपड़ा डालते हैं। तुम बच्चे भी अभी मर्जीवा बने हो। এখন তোমরা এই পুরানো দুনিয়ায় বেঁচে থেকেও মরে গিয়েছ, তাই তোমাদের সাদা ড্রেস পছন্দ। এই সাদা ড্রেস মৃত্যুকে প্রমাণিত করে। কেউ যখন মারা যায় তখন সাদা কাপড় দেয়া হয়। তোমরা বাচ্চারাও এখন মর্জিবা হয়েছ। সব বাচ্চারাই হলো ভগবানের। তিনি হলেন বাবা, তাই তার বাচ্চারা সকলেই ভাই ভাই। সকল মনুষ্য আত্মাকে ভগবান বুঝিয়েছিলেন, রাজযোগও শিখিয়েছিলেন। এখন তোমরা যে বাচ্চা, তোমাদের বুদ্ধির তালা খোলা আছে। দুনিয়াতে আর কারোর এই খেয়াল চলতে পারে না। যেসব আত্মারা ঈশ্বরীয় খবর পাবে তারাই এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসতে থাকবে পড়াশোনা করার জন্য। তারা মনে করবে, প্রদর্শনী তো দেখেছিলাম, এবার গিয়ে কিছু শুনব। সর্বপ্রথম মুখ্য কথা হলো জ্ঞানের সাগর পতিত পাবন, গীতার জ্ঞানদাতা পরমাত্মা শিব ভগবানুবাজ। দুনিয়ার মানব যেন এটা জানতে পারে যে এদের যিনি শেখান অথবা যিনি বোঝান তিনি কে। তিনি যে সুপ্রিম সোল, জ্ঞানের সাগর, নিরাকার পরমাত্মা, এটা যেন ভালো করে বুঝতে পারেন। তিনি সত্য, যার নামই হচ্ছে সত্যং শিবং সুন্দরম। हमको परमपिता परमात्मा ब्रह्मा द्वारा राजयोग सिखलाते हैं। यो राजाई पद है, जिसको निश्चय हो जाएगा कि जो सबका बाप है वह पारलौकिक बाप बैठे समझाते हैं। वही सबसे बड़ी अथॉरिटी है। আমাদের পরমপিতা পরমাত্মা ব্রহ্মা বাবার মাধ্যমে রাজযোগ শেখান। এটা হলো রাজার পদ। যার এটা নিশ্চিত হয়ে যাবে যিনি সকলের বাবা, সেই পারলৌকিক বাবা বসে বোঝান। তিনি সব থেকে বড় অথরিটি। তখন দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতেই পারে না। পরমাত্মা হলেন পতিত পাবন, তাই যখন তিনি এখানে আসেন, অর্থাৎ এই সৃষ্টিতে আসেন, তখন নিশ্চয়ই নিজের সময় মতো আসেন। विनाश के बाद फिर वाइसलेस दुनिया होनी है। यो है विशेष दुनिया। ये मनुष्य नहीं जानते कि भारत ही वाइसलेस था। कुछ भी बुद्धि चलती नहीं।
गटरेज का ताला लगा हुआ है ना, तो उसकी चाबी एक बाप के पास ही है। বিনাশের পরে আবার নির্বিকারী দুনিয়া হতে হবে। এ হলো বিকারী দুনিয়া। এ কথা মানব জানে না যে এই ভারতের নির্বিকারী দুনিয়া ছিল। কিছুই বুদ্ধিতে নেই। তো কেন বুদ্ধিতে নেই? কারণ বাবা বলেন সবাইয়ের বুদ্ধি এখন গডরেজের তালা লেগে গিয়েছে। তার চাবি এক বাবার কাছেই আছে। তাই তাকে জ্ঞানদাতা, দিব্য চক্ষু বিধাতা বলা হয়। বাবা এসে জ্ঞানের তৃতীয় নেত্র দান করেন। এই কথা কেউ জানে না যে তোমাদেরকে কে পড়ান। তারা মনে করেন যে ব্রহ্মা বাবা পড়ান। আর তখনই টিক্কা টিপ্পনী শুরু করে। সেই জন্য বাবা বলেন যে সর্বপ্রথমে এই কথা বুঝিয়ে বলো, শিব ভগবানুবাচ। बाप समझाते हैं मैं पतित पावन शिव हूँ। मैं परम धाम से आया हूँ इन শালিগ্রামও को পড়ানে। বাবা বোঝান আমি হলাম পতিত পাবন শিব। আমি পরম ধাম থেকে এসেছি এই শালিগ্রামদের পড়াতে। বাবা হলেন নলেজফুল। তিনি এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। বাবা বলেন তোমরা বাচ্চারা আমার কাছ থেকে এই শিক্ষা পাচ্ছ। তিনি হলেন সৃষ্টির রচয়িতা। তিনি এই পতিত সৃষ্টিকে পবিত্র করেন। মানব ডেকে থাকেন হে পতিত পাবন এসো। তাই সবার প্রথমে তার পরিচয় দিতে হবে। পরমপিতা পরমাত্মার সাথে তোমাদের কি সম্বন্ধ? তিনি হলেন সত্য। তিনি নর থেকে নারায়ণ হওয়ার সত্য জ্ঞান প্রদান করেন। তোমরা বাচ্চারাও নর থেকে নারায়ণ হওয়ার জন্য এখানে এসেছো। সংশয় হলে বাচ্চারা ভাগন্তি হয়, আর নিশ্চয় হলে শ্রেষ্ঠ পুরুষার্থ করে লক্ষ্মী নারায়ণের পদে প্রতিষ্ঠিত হয়। সংশয়ে এসে ভাগন্তি হয়ে কোনো না কোনো বিকর্ম করেই ফেলে। 1 নম্বর মহাশত্রুর ওপর জয় লাভ করলে তোমরা জগজ্জিত হতে পারবে। जो पावन बनेंगे वही पावन दुनिया में चलेंगे। यहाँ है ही राजयोग की बात। तुम जाकर वहाँ राजाई करेंगे। बाकी जो भी आत्माएं हैं वह अपना हिसाब किताब चुक्त कर वापिस अपने घर चले जाएगी। ये कायामत का समय है। যেসব আত্মারা পাবন হবে তারাই পাবন দুনিয়াতে যেতে পারবে। এখানে হলো রাজযোগের কথা। বা বলেন তোমরা বাচ্চারাও ওখানে গিয়ে রাজত্ব করবে। বাকি যে আত্মারা আছে নিজের নিজের হিসাব নিকাশ শোধ করে নিজের ঘরে ফিরে যাবে। এটা হলো শেষ সময়। এখন বুদ্ধি বলে যে সত্যযুগের স্থাপনা অবশ্যই হবে। সত্যযুগকে পবিত্র দুনিয়া বলা হয়। বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। ওদের আবার নিজেদের পাঠ রিপিট করতে হবে। বাবা বলেন তোমরা নিজেদের পুরুষার্থ করতে থাকো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য। সবাই তো নিজেকে মালিক মনে করবে, তাই না? ওখানে প্রজাও মালিক। এখন যেমন প্রজা বলে আমাদের ভারত, অনেক বড় বড় মানুষ এমনকি সন্ন্যাসীরাও বলে আমাদের ভারত। এই সময় তোমরা বুঝতে পারো ভারতে সবাই নরকবাসী। স্বর্গবাসী হওয়ার জন্য আমরা সবাই রাজযোগ শিখছি। সবাই তো স্বর্গবাসী হবে না। जब भक्ति मार्ग पूरा होगा
तभी मैं आऊँगा। मुझे ही आकर सब भक्तों को भक्ति का फल देना है। मेजॉरिटी तो भक्तों ही है। सब पुकारते रहते हैं, हे गॉड फादर। भक्तों के मुख से ओ गॉड फादर, हे भगवान जरूर निकलेगा। अब भक्ति और ज्ञान में तो फर्क है ना। এ সবই হলো ভক্তি মার্গ। বাবা বলেন, যখন ভক্তি মার্গ সম্পূর্ণ হবে তখনই আমি আসব। আমাকে এসেই সকল ভক্তদের ভক্তির ফল প্রদান করতে হয়। মেজরিটিতে হলো ভক্তদের। সবাই তো ডাকতে থাকে, হে গড ফাদার। ভক্তদের মুখ থেকে ও গড ফাদার, হে ভগবান অবশ্যই বের হয়। এখন ভক্তি আর জ্ঞানের তো তফাৎ আছে। তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে ভগবান এই শব্দগুলি বের হবে না। বাবা বলেন, তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে ভগবান এই শব্দগুলি বের হবে না। মানব তো আধা কল্প ধরে এই অভ্যাসে অভ্যাসিত হয়ে আছে। তোমরা জানো যে তিনি তোমাদের মানে বাবা হচ্ছেন উত্তরাধিকার দিতে এসেছেন। প্রথমত এ কথা নিশ্চিত যে আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। बाप जानते हैं इहो हमारे बच्चे हैं, जिन्हों को हम ज्ञान अमृत पिलाए, ज्ञान चिता पर बिठाए, घोर नींद से जगाए सर्क में ले जाता हूँ। बाबा जानेन एरा आमार सन्तान, जादेर आमी ज्ञान अमृत पान करिए ज्ञान चिताय बसिए ঘোর নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যায়। বাবা বুঝিয়েছেন আত্মারা ওখানে অর্থাৎ শান্তিধাম আর সুখধামে থাকে। সুখধামকে নির্বিকারী দুনিয়া বলা হয়। দেবতারা তো সম্পূর্ণই নির্বিকারী, তাই না? আর শান্তিধাম হলো সুইট হোম। তো তোমরা বাচ্চারা এখন জেনে গিয়েছ যে ওই শান্তিধাম হলো আমাদের ঘর। আমরা একটাড্রা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে আসি, অর্থাৎ এই সৃষ্টিতে অভিনয় করতে আসি। আমরা আত্মারা এখানকার অধিবাসী নয়, অর্থাৎ এই সৃষ্টির অধিবাসী নয়। জাগতিক একটাড্রা এখানকার অধিবাসী, অর্থাৎ যারা শরীর নিয়ে আছে তারা কেবল ঘরে এসে পোশাক পরিবর্তন করে পার্ট প্লে করে। তো তোমরা আত্মারা তো বুঝতে পারো যে আমাদের ঘর হলো শান্তিধাম। ওখানে আমরা আবার ফিরে যাই। সমস্ত একটাড্রা যখন স্টেজে এসে যাবে তখন বাবা এসে সবাইকে নিয়ে যাবে। তাই বাবাকে কি বলা হয়? উদ্ধারকর্তা বা গাইড বলা হয়। দুঃখকর্তা সুখকর্তা যখন আছেন তখন এত সব মানুষ কোথায় যাবে? তো বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমরা চিন্তা করে দেখো, পতিত পাবনকে ডাকা হয় তো কি কারণে ডাকা হয়? তো নিজেদের মৃত্যুর জন্য, কারণ এই দুঃখের দুনিয়াতে থাকতে চায় না। তাই বাবাকে বলে ঘরে নিয়ে চলো। তো এরা সব আত্মারা মুক্তিকেই মানে। ভারতের প্রাচীন রাজযোগ কত বিখ্যাত। आजकल सफ़ेद बहुत पसंद करते हैं। मनुष्य मरते हैं तो भी
सफेद चादर डालती है। तुम भी अभी मर्जिबा बने हो तो सफेद ड्रेस अच्छी है। আজকাল সাদা পোশাক অনেকেই পছন্দ করে। মানুষ মারা গেলে সাদা চাদর দিয়ে ঢাকা দেয়া হয়। তো তোমরা এখন জীবনমৃত হয়েছ, তাই সাদা পোশাকই ভালো। তাই প্রথমে যে কোনো কাউকে বাবার পরিচয় দান করতে হবে। বাবা দুইজন, একথা বুঝতে সময় নেই। সত্যযুগে থাকে একজন বাবা, এই সময় তোমাদের তিনজন বাবা। কেননা ভগবান প্রজাপিতা ব্রহ্মার শরীরে আসেন, তিনিও তো সকলের বাবা। তো লৌকিক বাবাও আছে। এই তিন বাবার থেকে বেশি উঁচু উত্তরাধিকার কার? নিরাকার বাবা। তো কিভাবে উত্তরাধিকার দেবেন? তিনি এই উত্তরাধিকারী দেন ব্রহ্মার মাধ্যমে। তো তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। বাবা বলেন যে তোমরা তমপ্রধান হয়ে গিয়েছ, এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে। তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও, তাহলে তোমাদের পাপ ভস্ম হবে। भाई भाई की दृष्टि का अभ्यास करते हुए लौकिक बंधनों से तोड़ निभाना है। बड़ी युक्ति से चलना है। विकारी दृष्टि बिल्कुल नहीं जानी चाहिए। क़यामत के समय संपूर्ण पावन बनना है। ভাই ভাইয়ের দৃষ্টির অভ্যাস করে লৌকিক বন্ধন থেকে ডিটাচ হয়ে কর্তব্য পালন করতে হবে। অনেক বুদ্ধি করে চলতে হবে। একদমই বিকারী দৃষ্টি হওয়া উচিত নয়। এই শেষ সময় সম্পূর্ণ पवित्र होते হবে। बाप से पूरा वर्षा लेने के लिए अच्छी रीति पढ़ाई करनी है और पतित पावन बाप से योग लगाकर पावन बनना है। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেয়ার জন্য খুব ভালোভাবে এই ঈশ্বরীয় পড়াশোনা করতে হবে আর পতিত পাবন বাবার সঙ্গেই যোগযুক্ত হতে হবে। তো কেন হতে হবে? কারণ যোগযুক্ত হলে তবেই আত্মা পবিত্র হতে পারবে। আপনি संपूर्णता के आधार पर समय को समीप लाने वाले मास्टर रचयिता भव। समय आपकी रचना है, आप मास्टर रचयिता हो। रचयिता रचना के आधार पर नहीं होते, নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা মাস্টার রচয়িতা হও। সময় হলো তোমাদের রচনা, তোমরা হলে মাস্টার রচয়িতা। রচয়িতা রচনার আধারে হয় না, রচয়িতা রচনাকে অধীনস্থ করে। এই জন্য এটা কখনোই চিন্তা করো না যে সময় নিজে থেকেই সম্পূর্ণ বানিয়ে দেবে। তোমাদেরকে সম্পূর্ণ হয়ে সময়কে সমীপে অর্থাৎ কাছে নিয়ে আসতে হবে। সেভাবে কোনো বিঘ্ন এলে তো সময় অনুসারে অবশ্যই চলে যাবে,
কিন্তু সময়ের আগের পরিবর্তন শক্তির মাধ্যমে তাকে পরিবর্তন করে দাও, তাহলে তার প্রাপ্তি তোমাদের হয়ে যাবে। সময়ের আধারে পরিবর্তন করলে তার প্রাপ্তি তোমাদের হবে না। कर्म और योग का बैलेंस रखने वाले ही सच्चे कर्मयोगी है। কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সত্যিকারের কর্মযোগী। জীবন বন্ধন থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করতে হবে। যতক্ষণ কর্ম ইন্দ্রিয়ের আধার আছে ততক্ষণ কর্ম তো করতেই হবে, কিন্তু কর্ম বন্ধন নয়, কর্ম সম্বন্ধ। জীবনমুক্ত অবস্থা অর্থাৎ সফলতা। বেশি আর কর্মের বোঝা নেই। যারা মুক্ত থাকে তারা সর্বদাই সফলতা মূর্তি হয়। জীবনমুক্ত আত্মা সর্বদাই দৃঢ়তার সাথে বলে যে বিজয় নিশ্চিত, সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার। ওম শান্তি।